তাদেরকে নিয়ে এসেছি। তুমি এসো, তুমি দেখে যাও আমাদের কর্মসূচি, তুমি দেখো। কাজী আমরা দেখেছি আমতারেককে, এখানে তোমরা এই কমিশন থেকে তোমরা তাকে কোন স্বার্থে, কিসের ভিত্তিতে তাকে তোমরা এই সনদ দিয়েছ, এই জবাব আজকে আমরা তোমার কাছে চাই। আমাদের কাছে আইন দেখাও। তুমি আমাদেরকে আইনের মাধ্যমে প্রতিহত করতে চাও। শোনো, জনগণের জন্য আইন, আইনের জন্য জনগণ নয়। প্রয়োজনে গণভোটের মাধ্যমে আইন পরিবর্তন হচ্ছে। শোনো, তোমার গদি বাংলাদেশের নেতৃত্বের প্রতিনিধিত্ব ঠিক করা এবং নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে। যদি তুমি তা করতে না পারো, তোমার গদি টেনে এসে নামিয়ে দেওয়া হবে। এই কর্মসূচি চলবে। আমরা আমাদের জায়গা থেকে অন্যায়ের সেই শির উঁচু করে প্রতিবাদ করতে শুরু করেছি। আমাদের প্রতিবাদ চলবে। তোমরা আমাদেরকে ঠুনকো মনে করো না। শান্তিপূর্ণ ভাবে তোমাদেরকে আমরা সময় দিয়েছিলাম, তোমরা সময় কালক্ষেপণ করে। বন্ধুরা, আমরা ব্লকেট কর্মসূচি ডাক দিলে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আপনারা ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করতে প্রস্তুত আছেন? যতদিন পর্যন্ত আমরা আমাদের সনদ পাবো না, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই জায়গা ছাড়ব না। আমাদের দল থেকে নিজেই আমরা কাজ করব সুশৃঙ্খলতার সাথে। যদি আমাদেরকে নির্দেশনা দেওয়া হয় আজকে চলে যেতে, আমরা চলে যাব। যদি বলা হয় এখান থেকেই শুরু, আমরা রাত্রি যাপন করতে প্রস্তুত আছি। এই সিদ্ধান্ত নেবেন আমাদের দলের মহাসচিব, আমাদের সংগ্রামী সালাম। সমস্ত গ্রামে, সমস্ত থানায়, সমস্ত ইউনিয়নে, সমস্ত জেলায় আম জনগণের এই বার্তা তোমরা পৌঁছে দেবে। আগামী ব্লকেট কর্মসূচির জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার প্রস্তুতি নিব। আমরা কি একমত আছে? সবাইকে অনেক ধন্যবাদ এবং সংগ্রামী সালাম জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শরীফুল ইসলাম গাজী ভাইকে। প্রিয় ভাইরা, আপনারা জানেন বাংলাদেশ আম জনগণ পার্টির 127টা জেলা অফিস রয়েছে। বারবার তদন্ত করার পরেও তারা আমাদের বাদ দেওয়ার এবিলিটি রাখে নাই। 7 বার তদন্ত করে সমস্ত কাগজপত্র সঠিক পাওয়ার পরে তারা এই নিবন্ধনের সনদ আমাদের ঝুলিয়ে রেখেছে, গণবিজ্ঞপ্তি জারি করেছে। স্বাধীনতার 54 বছর পরে কোনদিন গণবিজ্ঞপ্তির পরে অন্য দপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন 23টি জেলা, 103টি উপজেলা কমিটি আমরা জমা দিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠির মাধ্যমে 8টি জেলা পেয়েছে। যে 8টি জেলার 3টি আমরা জমাই দেই নাই। তাহলে কি রিপোর্টটা কি ধরনের? ভুয়া রিপোর্ট করেছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বর্তমানে নির্বাচন কমিশনের যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমে দিনের ভোট রাতে হয়েছে। এই সিস্টেমে একজন 10টা ভোট দিয়েছে। এই সিস্টেমে বাচ্চারা ভোট দিয়েছে 18 বছর আগে। সে মৃত ব্যক্তি ভোট দিয়েছে, কবর থেকে এসে ভোট দিয়েছে। সেই একই সিস্টেম রেখে কিভাবে সম্ভব আবার একটা সুষ্ঠু নির্বাচন? এখানে ব্যক্তি বদলাইছে, সিস্টেম বদলায় নাই। চোর বদলাইছে, চুরি বদলায় নাই। এই সিস্টেম পরিবর্তনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, রাজপথে রক্ত আমরা দিয়েছি। প্রিয় ভাইয়েরা, ওই একই সিস্টেমে আবার একটা পাতানো নির্বাচন হচ্ছে। আপনারা জানেন এই নির্বাচন কমিশন আইন ভেঙে অনেকে নিবন্ধন দিয়েছে, আইন ভেঙে মনোনয়ন দিয়েছে, বৈধ নাগরিকদের মনোনয়ন দিয়েছে, যারা যেন আগামীতে তারা দেশটাকে চুরি করতে পারে। আমরা এই সিস্টেমের পরিবর্তন চাই, যে সিস্টেমে যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, একজন ভালো মানুষ সুযোগ সুবিধা পাবে। আপনাদেরকেও কষ্ট করতে হবে না, রাস্তায় দাঁড়িয়ে আমাদেরও কষ্ট করতে হবে না। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেন সে আগে ফেসিস্ট চলে গেছে, কিন্তু ফেসিস্টের সিস্টেম রয়ে গেছে। আপনারা জানেন নির্বাচন কমিশনে
সংস্কার কমিশন হয়েছিল, বজলুল আলম মজুমদার উনি যে প্রস্তাবনাগুলো দিয়েছিল সেই প্রস্তাবনার বিন্দু মাত্র গ্রহণ না করে আরেকটা নির্বাচন করতে যাচ্ছে। ওই প্রস্তাবনা যদি গ্রহণ করা হতো তাহলে সুশৃঙ্খল ভাবে চলতো। মনে করেন আপনি একটা ফরম্যাটে কোনো একটা যদি বিস্কুট বের হয় কাঁচামাল দিলে যত কাঁচামাল দেওয়া হোক একই ধরনের বের হবে, তাই না? ওই একই সিস্টেমে এখানে তাহলে এই সিস্টেম বদলাইতে হবে। এই জন্য বাংলাদেশ আমজনগণ পার্টি আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশ আমজনগণ পার্টি সবসময় রাজপথে থাকবে। আমরা মাত্র শুরু করেছি, আমরা হাজার মাইলের রাস্তা একটা কদম দিয়ে শুরু করতে হয়। আপনারা জানেন সারা বাংলাদেশে ৭৯টা জেলা কমিটি এবং প্রত্যেকটা উপজেলা কমিটি করে আমরা আবার জবাব দিব। কারণ হচ্ছে ভালো মানুষরা রাজনীতিতে আসে, তারা এতদিন চায় নাই। আমরা যেহেতু আসা শুরু করেছি, আগামী দিনে যারা এই চোর বাটপার দালালদের সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ আমজনগণ পার্টি। আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আমজনগণ পার্টির সংগ্রামী সদস্য সচিব ফাতেমা তাসলিমকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ উপস্থিত রয়েছেন, আজকে দেখেছেন বাংলাদেশ আমজনগণ পার্টিকে কি পরিমাণ নিবন্ধন নিয়ে হয়রানি করেছে এই অথর্ব কমিশন। আমরা একে একে 110টি চিঠি দিয়েছি, সেই চিঠির কোনো জবাব তারা দেয়নি। তাদের কাছে আমরা সাক্ষাৎ চেয়ে ডক্টর ইউনূসকে আমরা ইউনূসা বলতে পারি নাই, অনশন করতে পারি নাই, ইসির গালে জুতা মারো তালে তালে এই স্লোগান আমরা দেই নাই, এই জন্য আমরা নিবন্ধন পাই নাই। তার মানে কি? শক্তের ভক্ত নরমের যোগ। যে যেই চেয়ারে বসার যোগ্যতা নাই তাকে সেই চেয়ারে আমরা বসাইছি। ওনারা 17 বছর ধরে হাসিনা দালালি করছে। তুই ইসি দালাল, তুই ইসি বাটপার, তুই ইসি পচা। এই পচা ইসি আমরা চাই না। কি বলেন বন্ধুরা? পচা ইসি চাই, পচা ইসি চাই। এই ইসি জনগণের ইসি না। দালাল, তুই শালা দালাল। ভদ্রতা যেহেতু দাম দিলি না, তোদের সাথে আর ভদ্রতা নাই। যেমন কুকুর যেমন মুগুর, মুগুরের বাড়ি দিব, নিবন্ধন নিয়ে বাসায় যাব। তোমাদেরকে অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেওয়ার জায়গা নেই। তুমি জেনে রাখো ইসি, আমি ফাতিমা তাসলিম, বাংলাদেশ আমজনগণ পার্টির মহাসচিব। জুলাই আন্দোলনের সম্মুখ সারি নেতৃত্ব দিয়েছি। ফ্যাসিস্টের আমলে 16টা মামলা খেয়েছি, তুমি মামলা খাও নাই। কোন সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই, মোবাইল ফোন ব্যবহার করতে পারি নাই, কোন ক্যারিয়ার গঠন করতে পারি নাই। তোমাদের এই দালালি করার জন্য তোমাদের দালালগিরি ছুটিয়ে দিব, তোমাদের নোংরামি বার করে দিব। অনেক নোংরামি করছো তোমরা, সাবধান, আগুন নিয়ে খেলো না। মনে রেখো আমরা এখনো সহনীয় পর্যায়ে আছি। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এই দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এই দাবানল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই হুদা কমিশন এদের মধ্যে কোনো পার্থক্য দেখে? কোনো পার্থক্য আছে? তাহলে হুদা কমিশনের কি পরিণতি হয়েছিল? কি
সাবধান হয়ে যাও, বয়স হয়েছে, মরবা। আল্লাহর কাছে কি জবাব দিবা? ঘুষের টাকা তো ফেরেশতা খায় না। এই যে 3.5 কোটি নেতা কর্মীদেরকে জাতীয় ইলেকশন থেকে বঞ্চিত করছো, তাহলে এদের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দিবা? স্বীকারোক্তি আর্কাইভে আছে। বাংলাদেশ আম জনগণ পার্টি সকল শর্ত পূরণ করার সম্পন্ন হওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করছো। এরপরে মোটা টাকার বস্তা পেয়েছো, দালালি করছো। আমরা ন্যায়ের পথে আছি, সত্যের সাথে আছি, অন্যের সাথে কম্প্রোমাইজ করি নাই, করব না। তোমরা বাসা বাড়িতে শান্তিতে কেমনে ঘুমাও আমরা দেখে নিব। তোমাদের বাসার বিদ্যুতের লাইন কেটে দিব, গ্যাসের লাইন কেটে দিব, পচা ডিম মারবো। তোমাদের বন্ধু আছে, বান্ধবী আছে, পরিবার আছে, তোমার এই কুকর্মের কথা সকলের কাছে জানিয়ে দেব। তোমরা ঘুষখোর, তোমরা বাটপার, তোমরা চিটার, তোমরা শোষণকারী, তোমরা হাসিনা। এই নির্বাচন কমিশনার সেই হাসিনার আমলের। তাহলে হুদা কমিশনের চামড়া তুলে নেব আমরা। এটা শুধু স্লোগানে সীমাবদ্ধ থাকবে না। আমরা আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে গেছি। 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করে আম জনগণ পার্টিকে নিবন্ধন সনদ সসম্মানে প্রেরণ করতে হবে। যদি না দাও তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি আপনাদের মাঝে ঘোষণা করব। সামনে আসছে নির্বাচন। আমরা চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে আমাদের ন্যায্য হিস্সা বুঝে নিতে। তাই আমরা, যেহেতু এখানে নারী নেত্রীরা রয়েছে, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দিক বেদিক ছুটে বেড়াচ্ছে, তারা জানমালে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। হাজিদের মতো দেশে কোনো আইনের সুশাসন নেই। সেক্ষেত্রে নারী নেত্রীদের নিয়ে রাত্রি যাপনের সিদ্ধান্ত থেকে এই মুহূর্তে আমরা বেরিয়ে এসেছি। আমরা সার্বিক সহায়তা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা কথা বলতে চাই, আপনারা, আমরা বন্ধু, আপনারা রাষ্ট্রের সেবক, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনাদেরকে, আমাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে নির্বাচন কমিশনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে আমাদের কোনো সমস্যা নেই। তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের কাজ আমরা করব। কথা স্পষ্ট, কথা ক্লিয়ার। হয় তুই ইমানদার নিবি, নাইলে তুই গদি ছাড়বি। তোমাকে যেভাবে গদিতে আমরা নিব, যে করতে জানে সে ভাঙতে জানে। আমরা ধরেছি, আমরা ভাঙবো, অবৈধ মসনদ ভেঙে দিব। তোমার এই দুঃশাসন আমরা মেনে নেব না। তাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সকলকে অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই। আপনাদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়েছে রাজধানীর আগারগাঁও। আপনাদের এই দুঃসাহসিক পদযাত্রায় প্রমাণ করে হাদি মরে নাই, হাদি বেঁচে আছে আপনাদের মাঝে। আপনারা এক একজন
সবাইকে। আজকের প্রোগ্রাম গণমিছিল এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ।